বিগত 16 বছর এদেশের 3.5 লক্ষ মসজিদের ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই মাহফিলের মঞ্চ থেকে কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। আপনি চিন্তা করতে পারেন আল্লামা সাঈদী সাহেবের, যিনি সারা বিশ্বে যার নাম, সারা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি, যিনি প্রখ্যাত মুফাসসির, এমন একজন মুফাসসিরের নাম, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের নাম আমরা মাহফিলের স্টেজে নাম নিতে পারি না, ঠিক কিনা। নাম যদি নিতাম মাইক কেড়ে নিত, নাম যদি নিতাম মামলা করত, মাহফিল থেকে নামার পরে বিভিন্ন ধমকি থ্রেট দিত, ঠিক কিনা জোরে বলেন। আপনি একটু চিন্তা করেন না, সাঈদী সাহেবের মতো মানুষের নাম মাহফিলে উচ্চারণ করা যায় না। আরে কেন? উনি কি করেছে? এমন কি ক্ষতি করেছে? উনি কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে ওই সাঈদী সাহেবকে 13টি বছর জেলখানায় আবদ্ধ রেখে, জেলখানায় আয়নাঘরে আবদ্ধ রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এদেশে এরকম ভাবে যারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে হবে হবে হবে, ঠিক কিনা জোরে বলেন। আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে, দয়ার জরে রাইখো তাদের, দয়ার জরে রাইখো তাদের, মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ, কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো, ঠিক কিনা। ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন ইয়াউমা, স্মরণ, আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন মুনাফিক পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা হেদায়েত প্রাপ্ত ঈমানদার, যাদের ঈমানটা তাদের সিনার ভিতরে, জোরে বলেন কিসের ভিতরে? সিনার ভিতরে যাদের ঈমান, যাদের ঈমানটা সিনার ভিতরে, বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে যাদের ঈমান, তাদেরকে বলবে আমালিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা মুমিনদেরকে বলবে উনজুরু, তোমরা একটু দাঁড়াও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, তোমাদের থেকে আমাদেরকে একটু আলো দাও। জোরে বলেন কি দাও? একটু আলো দাও। আজকে হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি, কোনো আলো নাই, সব জায়গা হলো অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পিছনে সব জায়গায় হলো অন্ধকার, আমাদেরকে একটু আলো দাও। এবার মুমিন ব্যক্তিরা বলবে, কি বলবে দেখেন, আল্লাহ বলেন নাকতাবিস মিন নূরিকুম ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। মুমিনরা বলবে না না,
আজকের দিনে তোমাদেরকে কোনো আলো দেওয়া যাবে না। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। ঠিক কিনা? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? আরো জোরে বলেন কার? মন গড়া মতো তন্ত্র মন্ত্র, কোনো মন গড়া মানুষের মন গড়া কোনো বিধান এই দেশে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। জিকির করছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাদের, মায়ার জরে রাইখো তাদের। মার কথা বাবার কথা মনে হয় এই মাহফিলের উসিলায় আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। সকলেই বলি আমিন। আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, দয়ার জরে রাইখো তাদের, দয়ার জরে রাইখো তাদের। মরিয়া গিয়াছে যার মা বাপ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ, কবরেরি আযাব আল্লাহ কর মাফ। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো। ঠিক কিনা? ঘরবাড়ি
রিয়া গো মানুষ পালাই তো মিশামিশি কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি রঙ্গিনায় কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া খারাপ লাগে বলেন খারাপ লাগে যাইতে হবে না জোরে বলেন যাইতে হবে না এই যে এত সুন্দর বাড়ি করলেন বিল্ডিং করলেন এগুলো সব পরে থাকবে ঠিক কি না খালি হাতে যেতে হবে আর কবরে আমাদের আপন কেউ হবে আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন কেউ কলিজার টুকরা সূর্য সন্তান আপনার আদরের সন্তানটাও আপনার আপন হবে কি আমল ইমান আর আমলই আমাদের আপন হবে কবরে যদি আমল না নিতে পারেন কি উপায় হবে কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাফ না করে মোদের ঠিক কিনা আল্লাহ যদি মাফ না করে বাঁচার কোনো রাস্তা নাই এজন্য আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে জান্নাতের এই বাগানে 3 দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের আজকের সমাপনী দিনের শেষের দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন এজন্য সকলেই ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সমস্যুরে জবান খুলে মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে নেই সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জান্নাতের এই বাগানে কোরআন হাদিসের এই আলোচনার মজমায় আসতে পেরে খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় আরো জোরে আমরা শুকরিয়া আদায় করে নেই জবান খুলে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না সরাসরি আলোচনার ভিতরে আমি প্রবেশ করব আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াত পড়েছি সূরার নাম কি বলেন সূরা জুমার
সূরা জুমারের 22 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের অনুকূলে আমি একখানা হাদিস পড়েছি, রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। বাইহাকি শরীফের একখানা হাদিস পড়েছি, কোরআন প্লাস হাদিস, এ দুটিকে সামনে রেখে উপকারী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আপনারা পড়েন আমিন। আমরা মাহফিলে আসছি খালি হাতে, ঠিক কি না? জোরে বলেন। যাওয়ার সময় আমরা কিছু আমল সাথে করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমলের নিয়তে আলোচনা শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমলের নিয়তে আলোচনা শুনবো, যে কথাগুলো আমরা শুনবো এগুলো যেন আমরা বলে আমল করতে পারি, নিজের জীবনে এটা যেন বাস্তবায়ন করতে পারি। আর না হয় আপনি সারা জীবন যদি ওয়াজ শুনেন, আলোচনা শুনেন, যদি আমল না করেন তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই মাহফিল আজকেই শেষ, আবার এক বছর পরে এটা হবে। হ্যাঁ, এই জন্য মাহফিল আজকেই শেষ হয়ে যাবে, আমরা মাহফিল থেকে কিছু আমল নিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা পড়েন আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনের দিকে যাই, ঠিক কি না? আলোচনা শুনবো আমরা কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় পৃথিবীর সমস্ত ইমানদার যারা মুসলমান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। জোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান, এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিমদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর ইমানদার যারা, কিছু মানুষ আছে তাদের ইমান শুধু মুখের মধ্যে, আবার আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদের ইমান হচ্ছে তাদের সিনার ভিতরে, তাদের বুকের ভিতরে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহু আকবার, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন আছে যাদের সিনাটা ইসলামের জন্য খোলা। পড়েন সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, স্পষ্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের সিনাটা ইসলামের জন্য খোলা, কিছু মানুষের সিনাটা ইসলামের জন্য উন্মুক্ত, কিছু মানুষের সিনাটা ইসলামের জন্য খোলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেন আর কিছু মানুষের সিনাটা ইসলামের জন্য বন্ধ, ইসলামের জন্য সংকীর্ণ। কিছু মানুষ এমন আছে এদের কাছে ইসলাম ভালো লাগে না। আছে না নাই? আসতে বললেন, ঈশ্বরপুরে নাই? হ্যাঁ, কিছু মানুষ আছে এমন এদের কাছে ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলামের হুকুমত এদের কাছে ভালো লাগে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জবান খুলে বলেন ঠিক না বে ঠিক।
কোরআনী হুকুমত ভালো লাগে না, কোরআনের বিধান এদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলেন। এরা চায় না এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, কোরআনী শাসন ব্যবস্থা চালু হোক, এটা কিছু মুসলমান চায় না, ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন। আপনি যদি বলেন হুজুর নাই, তাহলে আল্লাহ যে বলছে আছে, তাহলে আপনারটা বিশ্বাস করবো না আল্লাহরটা? কাটটা জোরে বলেন। এই কোরআনে কোনো ভুল আছে? জোরে বলেন আছে। এটা এমন এক কিতাব, পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের শুরুতে লেখা এই কিতাবে কোনো ভুল নাই, এই ধরনের কোনো শব্দ, কোনো লেখা কোনো কিতাবের শুরুতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সংশয় নাই, এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দান করেছে, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, এরপরও এই নিয়ামতের শুকর আদায় করে কেউ শেষ করতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন পৃথিবীর ইমানদারেরা দুই ভাগে বিভক্ত। কিছু মানুষের কাছে ইসলাম ভালো লাগে, আর কিছু মানুষের কাছে ইসলাম ভালো লাগে না। আল্লাহ বলেন কিছু মানুষ হলো হেদায়েত প্রাপ্ত মুমিন, আর কিছু মানুষ হলো ভ্রষ্ট মুমিন, গোমরা মুমিন, ঠিক কি না? মুমিন কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার। একটা হচ্ছে জান্নাতি মুমিন, আর একটা হচ্ছে জাহান্নামী মুমিন। এক নাম্বার জান্নাতি মুমিন, দুই নাম্বার জাহান্নামী মুমিন। এক নাম্বার হেদায়েত প্রাপ্ত মুমিন, দুই নাম্বার ভ্রষ্ট গোমরা মুমিন। আল্লাহ বলেন ঈমান দুই প্রকার, এক হচ্ছে মুখের ঈমান, আর এক হচ্ছে সিনার ঈমান, বুকের ঈমান। আল্লাহ বলে যাদের ঈমান তাদের মুখের ভিতরে। আরে হায়, মুসলমান নয়, এটা মুমিন নয়, এটা মুনাফিক, এটা ইসলামের শত্রু, এটা কোরআনের শত্রু, ঠিক কিনা জোরে বলেন। আসতে বললেন, আওয়াজ দিতে হবে। রাজি আছেন? আওয়াজ দিতে হবে। আপনারা কি ভয় পান? দেশ স্বাধীন হয়েছে না? বিগত 16 বছর বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বারকে জিম্মি করে রাখা হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। এরকম বিগত 16 বছর এদেশের 3.5 লক্ষ মসজিদের ইমামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই মাহফিলের মঞ্চ থেকে কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। আপনি চিন্তা করতে পারেন, আল্লামা সাঈদী সাহেবের, যিনি সারা বিশ্বে যার নাম, সারা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি, যিনি প্রখ্যাত মুফাসসির, এমন একজন মুফাসসিরের নাম, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের নাম আমরা মাহফিলের স্টেজে নাম নিতে পারি না, ঠিক কিনা? নাম যদি নিতাম মাইক কেড়ে নিত, নাম যদি নিতাম মামলা করত, মাহফিল থেকে নামার পরে বিভিন্ন ধমকি থ্রেট দিত, ঠিক কিনা জোরে বলেন। আপনি একটু চিন্তা করেন না, সাঈদী সাহেবের মতো মানুষের নাম মাহফিলে উচ্চারণ করা যায় না। আরে কেন? উনি কি করেছে? এমন কি ক্ষতি করেছে? উনি কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে ওই সাঈদী সাহেবকে 13টি বছর জেলখানায় আবদ্ধ রেখে, জেলখানায় আয়না ঘরে আবদ্ধ রেখে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এদেশে এরকম ভাবে যারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে হবে হবে হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনারা চান না বিচার হোক? চান না আপনারা? একজন আলেমকে এভাবে 13 বছর জেলখানার আয়না ঘরে আবদ্ধ করে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে পরিকল্পিতভাবে লোকটি এরকম ভাবে আপনার যখন কাশিমপুর কারাগার থেকে যখন বের হয়েছে, সুস্থ ছিল, পিজি হাসপাতালে নিয়ে ডাক্তারের পরিকল্পিতভাবে তাকে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে নাউজুবিল্লাহ,
যারা করেছে কেউ রেহাই পাবে না, এই মাটিতে তাদের বিচার হবে, ঠিক কিনা জোরে বলেন। শেখ হাসিনা সরকার তার বাবার খুনিদের বিচার করেছে, তার বাবার খুনিদের বিচার করেছে, ঠিক কিনা জোরে বলেন। আমরাও এই দেশে যারা আলেম ওলামাদেরকে, এদেশের নিরীহ মানুষদেরকে যারা এরকম ভাবে আপনার মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের বিচার এই মাটিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মিন রাব্বি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের ঈমান তার মুখের ভিতরে, আর কিছু মানুষের ঈমান তার কলবের ভিতরে, তার হৃদয়ের ভিতরে, তার সিনার ভিতরে, ঠিক কিনা জোরে বলেন। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এ বাবা, যদি আওয়াজ না দেন, এই যে স্লিপ আসতেছে, এমন স্লিপ এই দেশে দেশ স্বাধীন হওয়ার পরও মাহফিলের মঞ্চে দেখা যায়, ঠিক কিনা। বক্তা ওয়াজ করতেছে, স্লিপ আসছে, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, ঠিক কিনা, রাজনীতির ওয়াজ করবেন না। আরে রাজনীতির ওয়াজ করব না তো কি করবোটা কি, ঠিক কিনা জোরে বলেন। কিছুদিন আগে এক বক্তায় ওয়াজ করেছে, কোরআনের কথা বলেছে, তার ভালো লাগে না, সে এরকম ভাবে আপনার উল্টা পাল্টা শুরু করেছে। আশ্চর্য আর অবাক লাগে, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মধ্যে কিছু মুনাফিক এমন আছে, ইসলামের কথা বললে এদের ভালো লাগে না, এদের কলিজায় গিয়ে আগুন ধরে, ঠিক কিনা জোরে বলেন। কলিজায় গিয়ে আগুন ধরে। রাজনীতির কথা আল্লাহ কোরআনে বলছে, ঠিক কিনা জোরে বলেন। অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইসলামী রাজনীতির কথা বলেছে। ইসলামী রাজনীতির কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যদি বলেন নাই, আমি বলবো আপনি মূর্খ, কারণ আপনি নবীজির জীবনী জানেন না। নবীর জীবনী আপনি স্টাডি করুন, নবীর জীবনী পড়েন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। আপনি দেখেন মদিনায় 10টা বছর আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ পরিচালনা করছে, ঠিক কিনা জোরে বলেন। কয় বছর? 10 বছর এই কোরআন দিয়ে দেশ শাসন করেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে যদি কোরআনের হুকুমত চালু হয়, এই দেশে যদি কোরআনের বিধান চালু হয়, রব্বে কাবার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোরআনী হুকুমত চালু হয়, তাহলে এই দেশে গুম আর খুনের মতো জঘন্য অপরাধ ঘটবে, জঘন্য অপরাধ হবে না। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলতেছিলাম কোরআনুল কারীমের সূরা জুমারের 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের সিনাটা ইসলামের জন্য খোলা, ইসলামের জন্য উন্মুক্ত, তার হৃদয়টা ইসলামের জন্য খোলা, ইসলামের কাজগুলো ইসলাম তার কাছে ভালো লাগে, ইসলামের বিধানগুলো তার কাছে ভালো লাগে। আল্লাহ বলেন ফাহু আলা নূরিম মির রাব্বি, আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া নূরের উপরে সে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? জোরে বলেন। আপনি যদি চান এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, এটা যদি আপনি চান, এটার জন্য যদি কাজ করেন, এটার পিছনে এই দল যারা করে, যারা ইসলাম ক্ষমতায় বসানোর জন্য যারা চেষ্টা করে, আপনি যদি এদের সাথে কাজ করেন, আল্লাহ বলেন ফাহু আলা নূরিম মির রাব্বি, আমি আল্লাহ বলে দিলাম যাও মৃত্যু পর্যন্ত সে নূরের উপরে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের হৃদয়টা ইসলামের জন্য বড় শক্ত। কি শক্ত?
ইসলামের জন্য বন্ধ সংকীর্ণ, ইসলামের জন্য খোলা নয়। ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, আছে না নাই? জাকাত ভালো লাগে না, কোরআন হাদিসের মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান, মুনাফিক বলেছেন একজন, তিনি কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন কে? আওয়াজ তো হল না, জোরে বলেন না, আল্লাহর নামটা নেন না, বলেন কে? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহ। কিছু মানুষের হৃদয়টা ইসলামের জন্য শক্ত, মিন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির এদের কাছে ভালো লাগে না। আল্লাহ বলেন উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরা সুস্পষ্ট গুমরাহির ভিতরে রয়েছে। আল্লাহ বলেন সুস্পষ্ট গুমরাহির ভিতরে এরা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন একদল মানুষ এমন আছে এরা হলো হেদায়েত প্রাপ্ত মুমিন, আর একদল মানুষ এমন আছে বলে যারা হলো মুনাফিক মার্কা মুসলমান। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যারা নিজেদেরকে মুনাফিক বানাবেন, যারা মুনাফিক মার্কা মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে, নবী গো, আপনি জানাজা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আপনি পড়েছেন, এটাই আপনার জন্য শেষ, আর কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়বেন না। পড়েন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে হযরত ওমর নিষেধ করেছিল, গো আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার বড় ক্ষতি করেছে, আপনি তার জানাজার নামাজ কিভাবে পড়তে যান? ওমর নিষেধ করেছে, কিন্তু এরপরও আল্লাহ রসুল গেছে। আল্লাহ রসুল এরকম ভাবে ওনার জানাজার নামাজ পড়াইছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বন্ধু, আর আপনার হায়াতে আর কোন মুনাফিকের জানাজার ইমামতি আপনি করবেন না। যদি এদেশে ইসলাম চালু থাকতো, ইসলামী বিধান, ইসলাম যদি ক্ষমতায় থাকতো, কোন মুনাফিকের জানাজা এই মাটিতে হতো? কোন মসজিদের ইমাম কোন মুনাফিকের জানাজার নামাজ পড়তো না, ঠিক কিনা জোরে বলেন? মুনাফিক এমন একটা ভাইরাস, এমন একটা সমস্যা, বলে এটা কাফের বেদিন যারা আছে, খ্রিস্টান বৌদ্ধ নাসারা, এদের চাইতেও আরো মারাত্মক। করেন নাউজুবিল্লাহ। এবার আসেন যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিক, মুনাফিক যারা হবে, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কিয়ামতের দিন যারা হেদায়েত প্রাপ্ত মুমিন তাদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিন ভাই, আমাদেরকে একটু নূর দাও, আমাদেরকে একটু আলো দাও। জোরে বলেন কি? আমাদেরকে একটু আলো দাও। সূরা আল হাদিদ খুলেন বাবা, আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার 12 এবং 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন ইয়াউমা, স্মরণ, আল্লাহ বলেন নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। ইয়াকুলুল মুনাফিকুন, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ বলেন নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন মুনাফিক পুরুষ এবং নারী, পুরুষ এবং মহিলা, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা হেদায়েত প্রাপ্ত ঈমানদার, যাদের ঈমানটা তাদের সিনার ভিতরে। জোরে বলেন কিসের ভিতরে? সিনার ভিতরে যাদের ঈমান,
যাদের ইমানটা সিনার ভিতরে, বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে যাদের ইমান, তাদেরকে বলবে আমালিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা মুমিনদেরকে বলবে উনজুরু, তোমরা একটু দাঁড়াও, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, তোমাদের থেকে আমাদেরকে একটু আলো দাও। জোরে বলেন কি দাও? একটু আলো দাও। আজকে হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি, কোনো আলো নাই, সব জায়গা হলো অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পিছনে সব জায়গায় হলো অন্ধকার, আমাদেরকে একটু আলো দাও। এবার মুমিন ব্যক্তিরা বলবে, কি বলবে দেখেন, আল্লাহ বলেন নাকতাবিস মিন নূরিকুম ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। মুমিনরা বলবে না না, আজকের দিনে তোমাদেরকে কোনো আলো দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? এটা কিসের আলো? আগুনের? হ্যাঁ, ইমানের আলো। কিসের? ইমানের আলো। বলেন কিসের আলো? ইমানের আলো নিয়ে যখন মুমিন ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন ইমানের আলো নিয়ে যখন দাঁড়াবে, তখন মুনাফিকরা বলবে আমাদেরকে একটু আলো দাও না, আমরা তো একই গ্রামে বসবাস করেছি, আমরা তো একই গ্রামে বড় হয়েছি, একই বাজার থেকে আমরা বাজার করেছি, একই মসজিদে একই ইমামের পিছনে নামাজ পড়েছিলাম, কিন্তু কপাল, তুমি ছিলা মুসলমান আর আমি ছিলাম মুনাফিক। পড়েন নাউজুবিল্লাহ।